মালদায় রয়েছেন মুখ্যমন্ত্রী ভোট প্রচারে। মালতীপুরে জনসভা শেষ করে তিনি যখন গাজলের দিকে যাচ্ছিলেন, হেলিকপ্টারে যাচ্ছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে চলে আসে একটা ড্রোন। মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে কি করে ড্রোন? মালতীপুর থেকে কপ্টারে যাওয়ার পথেই রওনা দেওয়ার আগেই বিপত্তি। মালতীপুর থেকে কপ্টারে গাজলে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তখনই দেখা যায় একটি ড্রোন খুব কাছে চলে আসে। কি করে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন চলে আসতে পারে? কথা বলবো আবির, আমার সহকর্মীর সঙ্গে। আবির, Z+ ক্যাটাগরি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা পান, সেখানে একটা ড্রোন তার হেলিকপ্টারের এতটা কাছে চলে এলো কিভাবে? কারাই ড্রোন অপারেট করছিল আর কি জানা যাচ্ছে? প্রথমত, যে বা যারাই এই ড্রোন অপারেট করুক না কেন, হেলিকপ্টার যেখানে রয়েছে তার এত কাছে ড্রোন এলো কিভাবে, সেটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। এবং যে সময় তার হেলিকপ্টার সেখান থেকে ফ্লাই করবে, পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাবে, সেই সময় ওখানে কি করে আসলো, এবং যে বক্তব্য আমরা মুখ্যমন্ত্রী শোনাচ্ছি এবং সেখানকার সেই মুহূর্তের যে ছবি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে অন বোর্ড হয়ে গিয়েছেন, এবং তুমি দেখতেও পাচ্ছ একেবারে হেলিকপ্টারের সামনের যে সিঁড়ি, সেখানে দাঁড়িয়ে তিনি কথাটি বলছেন। ফলে যেখানে ভিভিআইপি Z+ ক্যাটাগরি সুরক্ষা পান, পদাধিকার বলে তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অবশ্যই রাজনৈতিক প্রচারে থাকলেও তিনি তো পদাধিকার বলে মুখ্যমন্ত্রী, তাহলে তার হেলিকপ্টার যখন উড়বে সেখানে এই ড্রোনটি এলো কোথা থেকে? ফলে ওখানে নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে বড়সড় ফাঁক বা গাফিলতি ছিল, সেটা কার্যত এটা থেকে প্রমাণিত। দ্বিতীয়ত, প্রত্যেক কটা সবার শুরুতে এবং শেষে নিয়ম করে মঞ্চে যাদের হাতে মাইক থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার যখন আসেন এবং যখন হেলিকপ্টার উড়ে যান, তখন নিয়ম করে তারা বলতে থাকেন যে ছাতা এবং টুপি যেন যারা হেলিকপ্টারের কাছে রয়েছেন, তারা যেন হেলিপ্যাডের কাছে যারা রয়েছেন, তারা যেন সেগুলো ব্যবহার না করেন, তারা যেন দূরে সরিয়ে রাখেন। সেক্ষেত্রে নজরদারি চলে, মাইকে ঘোষণা চলে। আর সে সময় যখন তিনি ফ্লাই করতে চলেছেন, তার সামনেই ড্রোনটি কী করে চলে আসলো। এবং ঘটনার সূত্রপাত, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন হেলিকপ্টারে উঠতে যান, তখন তার নজরে আসে যে তার হেলিকপ্টারের খুব কাছ দিয়ে কিছু একটা উড়ছে। তিনি সঙ্গে সঙ্গে তার সঙ্গে থাকা যারা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদেরকে তিনি বলেন, তাদের নজরে গোটা বিষয়টি আসে, এবং সঙ্গে সঙ্গে কোপাইলট তিনি নেমে আসেন এবং দেখেন যেটি ড্রোন উঠছে। এবং সেখানে যারা পুলিশ প্রশাসনের যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করেও সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে গোটা বিষয়টি দেখা উচিত, কি করে ড্রোনটি এখানে চলে আসলো। প্রথমত হচ্ছে যে নির্বাচন চলছে, কোন ভিআইপি বা ভিভিআইপি তারা হেলিকপ্টারে বা বিমানে সফর করছেন সেই সংক্রান্ত আগাম অনুমতি নেওয়া থাকে। দ্বিতীয়ত হচ্ছে হেলিকপ্টার কোন সময় কোন জায়গা থেকে কোথায় যাবে তার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকেও অনুমতি নেওয়া থাকে, এবং যে রুট ধরে হেলিকপ্টার উঠবে সেই জায়গাতে হচ্ছে নো ফ্লাইং জোন বাকির ক্ষেত্রে, অন্তত ড্রোনের ক্ষেত্রে রেখে দেওয়া উচিত। ফলে তারপরও হেলিকপ্টারের এত কাছে ড্রোন কী করে গেল, সেটাই এই মুহূর্তে তদন্তের সাপেক্ষ। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু আবারও বলছি, যে ক্ষেত্রে নজরদারি এবং নিরাপত্তার বড়সড় ফাঁক সুরক্ষার ক্ষেত্রে যে ভিভিআইপি অনবোর্ড হয়ে গেছেন, Z+ ক্যাটাগরি মুখ্যমন্ত্রী অনবোর্ড হয়ে গেছেন, তার হেলিকপ্টার কয়েক মিনিটের মধ্যে উড়ে যাবে, তার এত কাছে ড্রোনটি কী করে চলে আসলো, কী কারণে ড্রোনটিকে সেখানে নিয়ে আসা হচ্ছিল, ফলে যারা অপারেট করছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই যেটা জানতে পারা যাবে। কিন্তু এই কাছে চলে আসাটাকে মোটেও নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ফাঁক বলেই মনে করছেন আধিকারিকদেরও একটা বড় অংশ। ধন্যবাদ আবির। মুখ্যমন্ত্রীর কপ্টারের একেবারে সামনে এভাবে ড্রোন চলে আসা, একাধিক প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন ওড়ালো কে? কি করে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে চলে আসে ড্রোন? ড্রোন ওড়াতে প্রশাসনের অনুমতি নেওয়া তো বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রীর সভার কাছে ড্রোন ওড়ানোর অনুমতি কি আদৌ ছিল? অনুমতি যদি থাকে তাহলে কে কেন অনুমতি দিয়েছিল? অনুমতি না থাকলে কি করে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে চলে আসে ড্রোন? নিরাপত্তার নজর এড়িয়ে কি করে ঢুকে পড়লো ড্রোন? অনেক প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনে। এবং যারা করেছে তাকে আইডেন্টিফাই করতে হবে।
আমরা কথা বলেছিলাম পাইলট শুভাগত জোয়ারদারের সঙ্গে, কি বলেছেন তিনি শুনুন। যখন একটা হেলিকপ্টার মুভমেন্ট হয় তার আশেপাশে একটা এয়ার স্পেসকে ক্লিয়ার করা হয়, সেখানকার যে লোকাল এয়ার ট্রাফিক কন্ট্রোল হয় তাদের দায়িত্ব থাকে সেই জায়গাটাকে স্যানিটাইজ করা, পরিষ্কার রাখা। আজকাল অনেক ড্রোনের অ্যাক্টিভিটিস বেড়েছে, বিভিন্ন রকমের ফ্লাইং চলে। তো যারা এই এয়ার স্পেস ক্লিয়ারেন্সের দায়িত্ব থাকে তাদের এটা রক্ষণাবেক্ষণ আর তাদের এটা ক্লিয়ার করার দায়িত্বটাও আসে। বিপজ্জনক তো হতে পারেই, যদি নাকি সেটা এসে টাচ করে, হিট করে, তাহলে যথেষ্ট বিপদের সম্ভাবনা থাকে। আমার মনে হয় এটা আরো হায়ার লেভেলে এই জিনিসটাকে আমাদের ন্যাশনাল লেভেলে এটা টেক আপ করার দরকার আছে ফর এনি ভিভিআইপি মুভমেন্ট, নট অনলি মমতা ব্যানার্জি, যে কোনো ভিভিআইপি মুভমেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন চলে আসার ঘটনা কমিশনে জানাবে অভিযোগ জানাচ্ছে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। এই নিয়ে কি বলেছেন শুনুন। মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার উড়বে, উনি যাবেন, সেখানে বারবার এগুলো কেন হচ্ছে? এর মধ্যে কি কোনো বিশেষ ষড়যন্ত্র আছে? একটা বড় ষড়যন্ত্র এর মধ্যে আছে। কমিশনকে জানাবেন? নিশ্চয়ই জানানো হবে।